একই গার্মেন্টসে চাকরি, সেখান থেকে শুরু প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে হয়েছে গোপনে শারীরিক সম্পর্ক। তবে প্রেমিকা ছিল বিবাহিতা, সে সংসারে আছে এক সন্তান। তারপরও প্রেমিকের জন্য স্বামীর সংসার করতে পারেনি মেয়েটি। স্বামী তাকে তালাক দিয়েছে। এরপর মেয়েটি তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক জানায় পরিবারকে রাজি করাবে, কিন্তু বিধি বাম। বিয়ের কথা জানানোর পরই টালবাহানা শুরু করে প্রেমিক। এদিকে প্রেমিকাও নাছোড়বান্দা। এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক সন্তানের জননী সেই প্রেমিকা। তাকে দেখে পালিয়েছে প্রেমিক ও তার বাবা মা সহ পরিবারের লোকজন। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল একই এলাকার শের আলীর ছেলে। প্রেমিকার বাড়ি ভোলায়। তিনি জানান, তাকে বিয়ে করতেই হবে, দাবি না মানলে আত্মহত্যারও হুমকি দিচ্ছেন। আমার বাসায় যাইতো আইতো, তার সাথে আমার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক সবই হয়েছে, ঠিক আছে। তো এই 3 বছর ধরে টানাই তার সাথে আমার সম্পর্ক ছিল। এখন হঠাৎ করে সে এই 10 তারিখে বলছে, তো তার আব্বু আম্মু থেকে সে পারমিশন নিয়ে তারপরে আমাকে বিয়ে করবে। তো সে তারপরের দিনের থেকেই আর ফোন ধরে না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমি এখানে আসছি, আজকে 4 দিন হয়েছে। 4 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি, থানা পুলিশই করতেছি, ওনাদের কাছে আসছি। ওনার আম্মু লুকিয়ে থাকে, ওনার আম্মু আছে বাসায়, কিন্তু লুকিয়ে থাকে, আমার সামনে আসে না। ওর বোন আসছে, ওর বোনকে কালকে আমি বুঝিয়ে বলছি, কিন্তু ওর বোন যে ধরনের কথা বলে এগুলো তো আমি মানবো না। ওনার বোন বলে ওনার ভাইকে মাফ করে দিই, ওনার ভাইকে মাফ করে দিয়ে কি আমি কি মারা যাবো নাকি? রাসেল নামের এই ছেলের সাথে আমার সম্পর্ক 4 বছর ধরে। ওর জন্য আমার আগে বিয়ে হয়েছে, আমার ওই একটা বাচ্চাও ছিল। আমার সংসার ভেঙে গেছে ওর জন্য। আর ও আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু আনছে। ও আমাকে বিয়ে করার কথা বলছে। এখন এই 10 তারিখে চলে আসছে পালায়। সরেজমিনে গিয়ে দেখা যায় বোরখা পরা অবস্থায় মেয়েটি একটি ঘরের সামনে বসে আছে। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ থাকতে দেখা যায়। মেয়েটির দুলাভাই জানিয়েছে, তাদের 4 বছরের সম্পর্ক। এখন কেন রাসেল বিয়ে করতে চাচ্ছে না তা তিনি জানেন না। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য চান। ওনার হাজবেন্ড নিয়ে সংসারের ভিতরে অশান্তি, ঠিক আছে। হাজবেন্ড অলরেডি তালাকনামা দিয়ে দিছে। আর এই রাসেল ছেলের সাথে সম্পর্ক আছে দীর্ঘদিন ধরে। আমরা এরকম দেখতে আসি, কিন্তু আমার মনে হয় ফ্রেন্ড হিসাবে চলাচল কারণে আমরা বেশি বড় গলা করে কিছু বলতে পারিনি। তার বাধ্য হলোকে আপনার মনে করেন উনি আপনার ওই ছেলের কারণে বিষ খাইছে, গলায় ধরে দিছে, আপনার আত্মারছে, ঠিক আছে। এই মেডিকেল ট্রিটমেন্ট করার পরে উনি মনে করেন আপনার আরেকবার মনে করেন বিষ লাগা করে এলে এলে ঘুরতে আছে, ঠিক আছে। এই কারণে বাধ্য লোকাইয়া উনি বলতেছে যে আমি রাসেলের ছেলের বাড়িতে যাবো। বের হয়ে গেছে বাসার থেকে। তো এখন বাসার থেকে বের হয়ে গেছে, উনি একা কোন দিকে যাব? আমি চাই হলো গিয়ে মনে করেন এটা কতটা বিচার চাই। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রেমের সম্পর্কের জেরে এক মেয়ে ঢাকা থেকে হাতিয়া এসেছে। খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রেমের সম্পর্কের কারণে হাতিয়া এসেছে। হাতিয়ার একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আমরা সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। পুলিশ উক্ত জায়গা পরিদর্শন করেছে। মেয়েটি যদি কোনো অভিযোগ দাখিল করে আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকার অনেকে ভিড় করছেন প্রেমিক রাসেলের বাড়িতে। তারা ঢাকা থেকে এসে বিয়ের জন্য অনশনে বসা মেয়েটিকে এক নজর দেখতে আসেন। সমস্যা সমাধানে এলাকাবাসী পালিয়ে যাওয়া রাসেলের পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। নাইমুল হাসিব, কালবেলা।